করছেন রাজশাহী মহিলা দল বনাম বগুড়া মহিলা দলের মধ্যে। এই ম্যাচের আয়োজনের পেছনের যিনি নায়ক, যিনি অনবদ্য পরিশ্রম করে আসছেন, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের প্রিয় নওগাঁ জেলার একজন কৃতি ফুটবলার, আমাদের সেই প্রিয় মানুষ ববিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং সেই সাথে আরো একজন রয়েছেন কৃতি ফুটবলার রকেট ভাই। এই ম্যাচের এই টুর্নামেন্টের 10 নম্বর বিএনপির ইউনিয়ন পরিষদের সকল মেম্বার বৃন্দ সহ আমাদের আর্চগড়ি বাজার বণিক সমিতির অনেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং যারা গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, সকলের নাম আসলে বলা সম্ভব হচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতা করার জন্য। যাই হোক, বলতে বলতে আমরা আবারও খেলায় ফিরে আসি। প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে রাজশাহী মহিলা ফুটবল দল তাদের খেলার কিছুটা ব্যবধান করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে রাজশাহী দল। আবারও আক্রমণে রাজশাহী, দেখা যাক। 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছিল, কিন্তু একদম দুর্বল শট, সরাসরি গোলরক্ষক তাসলিমার নিয়ন্ত্রণে। তিনি মজা করছেন আসলে খেলোয়াড়দের সাথে। খেলার দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি বন্ধুরা। দর্শকরা কিছুটা ঝিমিয়ে গেছে এই মুহূর্তে, মনে হচ্ছে দর্শকরা একটু মন খারাপ। খেলায় আরো একটি হয়তো গোল তারা দেখতে চাচ্ছে, যে কোনো একটি গোল হলে হয়তো বা তাদের মনটা আবারও আগের মতো সেই ভালো হয়ে যাবে, আনন্দ উল্লাসে মেতে উঠবে। আবারও হয়তো বা ঝাঁকির পর ঝাঁকি আপনারা শুনতে পাবো। দর্শক বাইরে ঝাঁকি একটু একটু হ্যাঁ ধন্যবাদ দর্শক বাইরের, আপনারা আসলে উৎসাহ দেবেন। খেলোয়াড়দের উৎসাহ দিলে তারা অনেক কিছুই করতে পারে, তারাও কিন্তু আগুন জোড়াতে পারে। আমাদের মহিলা মানে কিন্তু দুর্বল বাবার কিছুই নয়। আছে মহিলা আবার আক্রমণে বগুড়া মালা বাড়িয়েছিল, কিন্তু না, সেখানে সরাসরি গোলরক্ষক জবার নিয়ন্ত্রণে উঁচু করে ভলে করে বাড়িয়েছে সচেত খেলোয়াড়ের উদ্দেশ্যে। কালচিং মারমা বাধা দিয়েছে, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজশাহী টিমের, সেখান থেকে 3 নম্বর লম্বা করে বাড়িয়েছিল, আবারও ক্লিয়ার করেছে বগুড়ার অনামিকা। অত্যন্ত ধূর্ত এবং চালাক, আমি বলবো একদম ক্ষিপ্র গতির খেলোয়াড় অনামিকা। এবং তাকে এই যে আমরা যে অনেকগুলো মারমা সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায় অর্থাৎ উপজাতি খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি বগুড়া টিমের হয়ে, তারা দারুণ ভাবে লড়ে যাচ্ছেন সেই প্রথম থেকে। আমরা কিছুদিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমনই একটি প্রীতি ম্যাচ আমরা দেখেছিলাম। বলতে বলতে আবারও রেফারি বাসি সম্ভবত ফাউল থ্রো, বিধিসম্মত ভাবে থ্রোইন করা হয় না, এই জন্য থ্রোইন করছে এবার বগুড়া প্রবীলা দলের একজন খেলোয়াড়। বন্ধুরা, আমি আবারও জানিয়ে দিই, আগামী 11 তারিখ এই আজকে যে ঐতিহাসিক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, ঐতিহাসিক যে ম্যাচ আপনারা উপভোগ করছেন, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী 11 তারিখ 11 ফেব্রুয়ারি এই হাটচগড় উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনালিস্ট দুটি দল জিহুল বাজার ফুটবল। এই হাজার হাজার দর্শক ভাইয়েরা, আপনারা যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আপনারা আপনাদের সহবান্ধবী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আগামী 11 তারিখে আবারও এই মাঠে উপস্থিত হবেন, এই প্রত্যাশা করছি আমরা। একটা হাড্ডাহাড্ডির লড়াই, আমরা ফাইনাল খেলা দেখতে পাবো আগামী 11 তারিখে এই উচ্চ বিদ্যালয় মাঠে। আমাদের যে টুর্নামেন্টটি চলছে, সেই টুর্নামেন্টের একদম পর্দা নেমে যাবে আগামী 11 তারিখে ফাইনাল খেলার মাধ্যমে, যেখানে আমাদের সার্বিক সহযোগিতায় আজকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আগামী দিনেও তারা অবশ্যই আমাদের মাঝে থাকবেন। বলতে বলতে আবারও খেলায় ফিরে আসলাম। আবারও আক্রমণে বগুড়া, কাউনেচিং মারমা, কিন্তু না, দুর্বল শট। কিছুটা খেলায় যেন কোনো প্রাণ আমরা দেখতে পাচ্ছি না, দেখে আরো কিছু গতি দেখতে চাই, আমরা গতি দেখতে চাই। মাঝখানে গতি অনেক ভালো ছিল, আক্রমণের পর আক্রমণ ছিল, কিন্তু কিছুটা নিষ্প্রাণ। বলতে বলতে গতি 9 নাম্বার ইলামনি, তার আগে থ্রোইন বাড়িয়েছিল, আক্রমণ দারুণ একটা সম্ভাবনা, কিন্তু সেখানে 10 নম্বরের অনামিকা আবার সুন্দরভাবে তার দক্ষতার মাধ্যমে বল ক্লিয়ার করেছে, সুন্দর একটি ক্লিয়ার করেছে। দারুণ দারুণ। এইবারে বগুড়ার টিম যারা, তারা মনে করছে 2-0 গোলে যেহেতু তারা এগিয়ে, আবার অনামিকা
মালা, দুঃখিত মালা 10 নম্বর জার্সি পরে খেলছেন বগুড়া দলের হয়ে মালা। মালা গোলের মালা আসলে তৈরি করতে পারে কিনা আমরা দেখি। দুইটা গোল তাদের ঝুলিতে, দুইটা গোলের ফুল রয়েছে। আরো কিছু দিয়ে সেটাকে মালা, গোলের মালা করতে পারে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু প্রতিপক্ষ রাজশাহীও থেমে নেই, তারাও আক্রমণের পর আক্রমণ রচনা করে চলেছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। খেলার ফলাফল আপনারা জানেন, বগুড়া প্রমিলা দল 2, রাজশাহী প্রমিলা দল 0। আবারও রেফারি বাঁশি, গোলকি